এ বর্বরতার যেন শেষ নেই। কোনো শর্ত বা নিষেধাজ্ঞাতেও গাজা উপত্যকায় থামানো যাচ্ছে না দখলদার বাহিনীর নৃশংসতা। গেল ৮ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মারা গেছেন ৩৭,৫০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি, যাদের মধ্যে শিশুর সংখ্যাই প্রায় ৪০%। এছাড়া যে সকল ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই শিশু। আশঙ্কা করা হচ্ছে এদের মধ্যে কেউ কেউ মারা গেছে, কেউ বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার অনেকে চাপা পড়েছে ধ্বংসস্তূপের নিচে। এতে চরম মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছে গাজার পরিবারগুলো। সোমবার সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান সংঘাতের কারণে আনুমানিক ২১,০০০ শিশুর নিখোঁজের তথ্য নথিভুক্ত হয়েছে। এদের মধ্যে প্রায় ৪,০০০ শিশু উপত্যকাটির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, আর ১৭,০০০ শিশু মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বহু সংখ্যক শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। হত্যার পর দেয়া হয়েছে গণকবর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা বেশ কয়েকটি গণকবরের সন্ধান পেয়েছি। সেখানে পাওয়া মৃতদেহগুলোর মধ্যে অনেক শিশুর মৃতদেহ ছিল। এ সকল শিশুদের পরিচয় শনাক্ত করতে আমাদের অসুবিধা হয়েছে। বেশিরভাগেরই পরিচয় নিশ্চিত করা যায় না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চলমান সংঘাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার শিশুরা। শারীরিক ও মানসিকভাবে বিকলাঙ্গতার শিকার হচ্ছে। সদ্য জন্ম নেওয়া শিশু থেকে শুরু করে যারা ভূমিষ্ঠ হয়নি তারাও মুখোমুখি হচ্ছে নিদারুণ বর্বরতার, যার প্রভাব পড়বে গাজার কয়েক প্রজন্মের ওপর। অন্তরা সেন, সময় সংবাদ।